নমস্কার বন্ধুরা, স্নেহা রেসিপি জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রসা কিভাবে বানাবেন খুব সহজেই তা প্রথম থেকে শেষ অবধি দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করা যাক রেসিপিটি। এই জন্য আমি একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটিকে খুব বড়ও না খুব ছোটও না, মাঝারি মাপে কেটে নিয়েছি। দিয়ে ফুলকপিটিকে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর তার সাথে সাথেই আদা, রসুন, শুকনো লঙ্কা ও জিরে দিয়ে, গোটা জিরে দিয়ে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি। আর ফুলকপিটিকে আমরা নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নামিয়ে তুলে রাখলাম একটা পাত্রে। এরপর আমরা আলুটিকেও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমরা আবার কড়াইতে তেলে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ওইগুলিকে 1-2 মিনিট ভেজে নেওয়ার পর আমরা ওর মধ্যে দিয়ে যাচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলিকে যতক্ষণ না নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর আদা, রসুন, শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম এই পেস্টটিকে দিয়ে দিয়েছি। তারপরে ওইটিকে আমরা কষাতে থাকবো কিছুক্ষণের জন্য। তারপরে আমরা ওর মধ্যে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে হলুদ গুঁড়ো, আর তার মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণ টক দই। তারপর আমরা মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যেহেতু এখন শীতকাল, তাই পেঁয়াজকলিতে এখন অ্যাভেলেবেল খুব ভালোভাবেই পাওয়া যায়, তাই ওর মধ্যে আমরা পেঁয়াজকলি দিয়েছি। পেঁয়াজকলিটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তারপরে আমরা দিয়ে দিয়েছি আলু এবং ফুলকপিটা। তারপরে আমরা ওর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি। এরপর মশলাটিকে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে। দেখুন, এখন মশলা থেকে সম্পূর্ণরূপে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। তারপর আমরা এর মধ্যে জল দিয়েছি। জলটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, এমনভাবে দিতে হবে যাতে আলু ফুলকপিটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে যখন দেখবেন আলু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে তখন ওর মধ্যে আমি দিয়েছি চিনি, তারপরে দিয়েছি ওর মধ্যে ধনেপাতা। এরপর আমরা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তাহলে এই আলু ফুলকপির তরকারিটি একদম রেডি। আর আপনারা নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। এভাবে আপনারা একবার হলেও বানাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসিপি জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবেন।